হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আজকে লেটেস্ট খবর। যে বন্ধু তোমাদের জন্য আজকে একটি অত্যন্ত বিগ আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা। কয়েকদিন আগে আমরা ভিডিওতে জানিয়েছিলাম আধার কার্ড যাদের যাদের ডিঅ্যাক্টিভেট হচ্ছে এবং বাড়ি বাড়ি যাদের আধার কার্ড বন্ধের চিঠি যাচ্ছে তাদের নিয়ে একটি বিরাট বড় আপডেট দিয়ে দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি আপডেটটা রয়েছে আমরা আজকে বিস্তারিত তোমাদের জানাবো, সুতরাং এই ভিডিওটি প্রত্যেকেরই জানা দরকার। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট বড় আপডেট দিয়ে দিয়েছে বন্ধুরা। সুতরাং কি আপডেটটা দিয়েছে আর কারো ভয়ের দরকার নেই বন্ধুরা। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের চ্যানেল নতুন হতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। ফেসবুক পেজ থেকে দেখতে হলে পেজটা অবশ্যই ফলো করবে। চলো দেখে নি কি দিয়েছে বিরাট বড় আপডেট আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের জন্য। কি বলেছে বন্ধুরা, মমতা ব্যানার্জি কি বলেছে, আধার ডিঅ্যাক্টিভেট হলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ। জিয়া বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার কি সত্যি বন্ধ হয়ে যাবে? মমতা জানিয়ে দিলেন কি হবে, কি করতে হবে, এবং যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে মা বোনদের জন্য কোনো ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, আপনাদের সাথে আছে স্পষ্ট জানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি কি প্রসেস করতে হবে, আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হলে কি করে অ্যাক্টিভ করবেন সে নিয়েও আমাদের ভিডিও রয়েছে, সে ভিডিওটি অবশ্যই দেখবে। আমাদের এর আগে দুটো ভিডিও নিয়েছে আধার রিলেটেড আপডেট নিয়ে, এবং কি করে সমস্যার সমাধান করবে সমস্তটি কিন্তু আপডেট রয়েছে। সুতরাং একটাও মিস করবে না, ভিডিওগুলো ভালো করে দেখবে এবং আমাদের চ্যানেলে অনেকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে। চলো দেখে নিই মমতা ব্যানার্জি কি বলেছে। মমতা ব্যানার্জি কি বলেছে, প্রত্যেক জেলা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি সকলের উদ্দেশ্যে মমতা বলেন, কোথায় কোথায় আধার কার্ড বাতিল হচ্ছে তা নজর রাখার জন্য প্রয়োজনে একটা পোর্টাল চালু করার কথাও বলেন মমতা। কাদের আধার কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে তার তালিকা তোলা হবে এই পোর্টালে। জিয়া বন্ধুরা, কোন কোন জেলায় আধার কার্ড নিষ্ক্রিয়করণ হচ্ছে, কাদের কাদের বাড়ি চিঠি যাচ্ছে, সেটা তাদেরকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কাদেরকে, জেলা প্রশাসনের হাতে। তার পরবর্তীতে কি বলেছে, বীরভূমে। জিয়া বন্ধুরা, এই ঘোষণাটা বিরাট বড় আপডেটটা দিয়েছে লক্ষ্মীর ভান্ডারের কোথা থেকে, বীরভূমের একটি প্রশাসনিক সভা থেকে। সেখানে কিন্তু মা বোনদের উদ্দেশ্যে এই বার্তাটা দিয়েছে। সম্প্রতি পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের একাধিক গ্রামে আধার কার্ড নিষ্ক্রিয় বলে চিঠি এসেছে। কোন কোন অ্যাড্রেস থেকে চিঠি এসেছে বন্ধুরা, আধার কার্ডে সেই ভিডিওতে আমরা জানিয়েছি। সে চিঠি যাদের যাদের চিঠি এসেছে অ্যাড্রেসটা মিলিয়ে নেবে প্রত্যেকে। রবিবার বীরভূম থেকে এ বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারো সঙ্গে কথা না বলে এভাবে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে বলে বক্তব্য মমতা। যে বন্ধুরা, আধার কার্ড ডিঅ্যাক্টিভেটের ফলে আপনাদের কি মতামত সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাধারণ মানুষকে মমতার আশ্বাস, আমি বাংলার মানুষকে বলতে পারি ভয় পাবেন না, আমি আছি। জিয়া বন্ধুরা, প্রত্যেকের উদ্দেশ্যে কিন্তু একটি বার্তা দিয়েছে, আপনারা কোনো কিছু ভয় করবেন না, আপনাদের সাথে রয়েছে কে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো পরিকল্পনা আছে, বাংলায় একটা প্রকল্প আমি আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করতে দেব না। জিয়া বন্ধুরা স্পষ্ট জানিয়ে দিয়েছে, মানে কি আমাদের পশ্চিমবঙ্গবাসী আমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। মমতা বলেন, ভোট এলে সিএ নিয়ে কেন্দ্র সরব হয়, যারা এদেশের নাগরিক তাদেরও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হয়। যে বন্ধুরা, সিএ চালু হবে সেই নিয়েও কিন্তু আমাদের ভিডিও চলে এসেছে বন্ধুরা। কবে থেকে চালু হবে, কি কি কাগজপত্র রেডি করতে হবে, সমস্ত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। তার পরবর্তীতে কি জানি যে আমরা দেখে নেব। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার কাছে খবর আছে অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। বর্ধমানে জামালপুরে 50 জনে কাটা হয়েছে, বীরভূমেরও কাটা হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে এটা। প্রথমে বলেছে আধার না হলে তুমি চোখে দেখবে আধার, ব্যাংক অ্যাকাউন্ট না হবে না, তুমি কোনো সুযোগ পাবে না, কোনো অধিকার তুমি আধারের সঙ্গে এটা করছো, লজ্জা করে না? জিয়া বন্ধুরা, এটা কেন্দ্রের উদ্দেশ্য কিন্তু বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। রেশন লক্ষ্মীর ভান্ডার যাতে না পায় তার জন্য এসব। আমি আমার মুখ্য সচিবের সামনেই বলছি, আমাদের এখানে কোনো প্রকল্প টাকা যাতে বন্ধ না হয়। জিয়া বন্ধুরা, মা বোনদের কোনো চিন্তা কোনো কারণে কারো টাকা বন্ধ হবে না, প্রত্যেকে কিন্তু টাকা পাবে। মুখ্যমন্ত্রী বলেন, বসন্ত এখন কোকিল ডাকার সময়, অথচ কোকিলের কুহু কুজন থামিয়ে কেন্দ্র ক্যা ক্যা করে চলেছে। মানে কেন্দ্রকে কতটা রেগে উচ্চস্বরে এসব ভাষা ইউজ করছে বুঝতে পারছেন বন্ধুরা। মমতা বলেন, আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে, কাকা করতে শুরু করেছে আবার। বসন্তে কোকিল ডাকে কুহু কুহু, এখন কোকিলকেও ডাকতে দিচ্ছে না। 1 মাস বাদে বা 1 মাসের মধ্যে ভোট ঘোষণা হবে, তার আগে সব কেড়ে নিচ্ছে। একজনের নাম যেন ভোটের তালিকা থেকে বাদ না পড়ে নজর রাখুন। জিয়া বন্ধুরা, এটা কিন্তু খেয়াল রাখতে বলেছে প্রত্যেককেই।
তার পরবর্তীতে কি জানিয়েছে, জেলা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি সকলের উদ্দেশ্যে মমতা বলেন, কোথায় কোথায় আধার কার্ড বাতিল হচ্ছে তা নজর রাখতে হবে। জিয়া বন্ধুরা, আপনাদের যদি আধার কার্ড বাতিলের চিঠি আসে তাহলে অবশ্যই প্রশাসনকে জানাবেন। প্রয়োজনে একটা পোর্টাল চালু করার কথাও বলেন মমতা। কাদের কাদের আধার কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে তা তালিকা তোলা হবে এই পোর্টালে। তাহলে আমাদের মুখ্যমন্ত্রী জনসাধারণের জন্য কতটা ভাবছে, চিন্তিত, বুঝতেই পারছেন বন্ধুরা। একই সঙ্গে মমতার বার্তা, কোনো ব্যাংক যদি মনে করে আধার কার্ড ছাড়া কোনো সুবিধা দেবে না, সেক্ষেত্রে কোঅপারেটিভ ব্যাংকগুলিকে কাজে লাগাবে রাজ্য। জিয়া বন্ধু, সরকারি যে সমস্ত ব্যাংক রয়েছে তারা যদি বলে আধার কার্ড ছাড়া কোনো কাজ হবে না, তখন কোঅপারেটিভ ব্যাংকগুলোকে দিয়ে কাজ করাবে রাজ্য সরকার। একজন মানুষও যাতে বঞ্চিত না হন সেটাই নজর রাখতে হবে বলে বার্তা দেন মুখ্যমন্ত্রী। জিয়া বন্ধুরা, এই বার্তার ফলে জনগণের কতটা সুবিধা পাবে, আদৌ কি সুবিধা পাবে, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট নিয়ে আপনাদের কি মতামত সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে কি মা বোনেরা কেউ যাতে ভয় না পায় আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার ফলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে কিনা, আরও যে প্রকল্পগুলো রয়েছে তাদের টাকা পাবে কিনা, সেই নিয়ে বিস্তারিত জানিয়ে দিয়েছে বন্ধুরা। কি কি জানিয়েছে আমরা অবশ্যই তোমাদের ডিটেলসে জানালাম। এরকম লেটেস্ট খবর পেতে আমাদের চ্যানেলের সাথে থাকো। আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলো দেখতে ভুলবে না বন্ধুরা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ দেখে তাহলে পেজটা অবশ্যই ফলো করতে ভুলবেন। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।